हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 9 আগস্ট शनिवार श्रावण मासेर अत्यंत पवित्र एकटी दिन। এই দিনে রাখি পূর্ণিমা পালিত হয়েছে। এই দিন আপনারা বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম করা শুভ বলেই মনে করা হয়। রাখি বন্ধন একটি হিন্দু উৎসব যা ভাই বোনের মধ্যে সম্পর্ক উদযাপন করে থাকে। রাখি বন্ধনের আক্ষরিক অর্থ রক্ষার বন্ধন। এটি শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত করা হয়। এই উৎসবের দিন প্রত্যেকটি বোন তার ভাইয়ের কবজিতে রাখি বা পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই তার বোনকে উপহার দেয় এবং ভাইকে মিষ্টি উপহার দেওয়ার সময় তার যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করে। আর এই দিন বিশেষ করে বোনেরা দাদা এবং ভাইদের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি পরিয়ে দেন এই শুভ দিনটিতে। তাই বিশেষ করে মনে রাখবেন 9 আগস্ট শনিবার রাখি পূর্ণিমার দিন। তাই এই দিনে ভুলেও আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল লেগেই থাকে। তা অবশ্যই আপনারা বিশেষ করে এই শুভ দিনটিতে এই কয়েকটি জিনিস দান করা সর্বদা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। তা অবশ্যই জানবেন যে কোন কোন জিনিস এই শুভ দিনে দান করা মোটেও উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে 9 আগস্ট শনিবার পালিত হয়েছে শ্রাবণ মাসের পূর্ণিমা। আর এই পূর্ণিমায় পালিত হয় রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা তিথিটি ভাই বোনের সম্পর্কে বন্ধনকে আরও সুদৃঢ় করতেই রাখি উৎসব পালন করা হয়ে থাকে। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সম্পর্ক। রাখি পূর্ণিমা নিয়ে অনেক ইতিহাস থাকলেও প্রকৃতপক্ষে বৌদ্ধিক শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী সত্য যুগ থেকেই এই রাখি বন্ধন শুরু হয়ে আসছে। রাখি পূর্ণিমা নিয়ে অনেক ইতিহাস থাকলেও প্রকৃতপক্ষে বৌদ্ধিক শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী সত্য যুগ থেকেই এই রাখি বন্ধন শুরু হয়েছিল। অবশ্যই প্রথমত মনে রাখতে হবে এই রাখি পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কি কাজ করবেন। আর অবশ্যই আপনাদের শ্রবণ করানো হবে যে রাখি পূর্ণিমার দিন বাড়ি থেকে কোন কোন জিনিস কাউকে দান করবেন না। প্রথমত মনে রাখবেন 9 আগস্ট শনিবার পালিত হয়েছে রাখি পূর্ণিমা। এই দিন অনেকের বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো করা হয়। এর ফলে বাস্তুর কল্যাণ হয়। এই দিন বাড়িতে লক্ষ্মী দেবীকে 5 রকমের ফল, মিষ্টি এবং 5 রকমের ফুল দিয়ে পুজো করতে পারলে খুবই ভালো ফল হয়। বাড়িতে বিষ্ণুর পুজো করতে না পারলেও লক্ষ্মী দেবীকে 5 রকমের জিনিস দিয়ে পুজো করার চেষ্টা করবেন এই শুভ দিনে। ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে যদি সম্ভব হয় বজরংবলীর মন্দিরে গিয়ে হনুমানজির হাতে রাখি পরান। হনুমানজিকে অবশ্যই লাল রঙের রাখি পরাতে হবে। এদিন হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিলে বিশেষ ভালো ফল লাভ করা যায় বলে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই আপনারা প্রথমত এই বিষয়গুলো মনে রাখবেন। রাখি পূর্ণিমার দিন সূর্যকে অগ্র দিতে যেন না ভুলেন। এদিন প্রত্যেকের উচিত সূর্যকে জল অর্পণ করা, এতে সংসারে খুব মঙ্গল থাকবে। তা অবশ্যই আপনারা এই শনিবার অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। এদিন সকাল এবং সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। রাখি পূর্ণিমার দিন সকালে স্নান করে গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অসুস্থ গাছের গোড়ায় ঢেলে দিবেন এবং অবশ্যই 11 বার সেই গাছ প্রদক্ষিণ করবেন এবং মনের কামনা অবশ্যই আপনার পূর্ণ হবে। শ্রাবণ মাসের এই অমাবস্যা অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট এবং মধুর করতে এই দিন চন্দ্রদেবকে অবশ্যই কাঁচা দুধ নিবেদন করুন এবং কাঁচা দুধের সাথে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে অর্পণ করবেন। এটি অত্যন্ত শুভ হতে পারে। এই দিন ভাই বোন উভয় লক্ষ্মী দেবীকে গোলাপের ফুল, সুগন্ধি ধূপ এবং লাল ফুল অর্পণ করে পুজো করুন। পুজোর শেষে অবশ্যই কর্পূর আরতি করতে হবে। এতে ভাই বোনের সম্পর্ক অটুট থাকবে। বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন এই শ্রাবণ মাসের রাখি পূর্ণিমার দিন। অবশ্যই এই শুভ দিনটিতে যে সকল বোনেরা তার ভাই বা দাদার হাতের কবজিতে রাখি পরিধান করাবেন তারা অবশ্যই প্রথমে অবশ্যই ভগবান বিষ্ণুর চরণে এই রাখিটি রাখবেন। এরপর আপনারা অবশ্যই পুজো অর্চনা করে পরবর্তীকালে অবশ্যই শুভ সময়ে আপনারা রাখি পরিধান করাবেন। যেহেতু হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথি শ্রাবণ শুক্লপক্ষে অর্থাৎ শ্রাবণ মাসের আগস্টে রাখি বন্ধন পুজো পালিত হয়। রাখি বাঁধার সেরা সময় হচ্ছে অপরাহ্ন সময় অর্থাৎ দুপুরবেলা, যা বিকেলের শেষ সময় বলেই মনে করা হয়। তবে হিন্দু শাস্ত্র অনুসারে
ভাদ্রকালের সময় রাখি বন্ধনের অনুষ্ঠান করা উচিত নয়। ভাদ্রকালের সময়কে অশুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, যা সকল ধরনের শুভ কাজের জন্য এড়িয়ে চলা উচিত। ব্রতরাজ সহ বেশিরভাগ হিন্দু ধর্মীয় গ্রন্থে রাখি বন্ধনের সময় বা রাখি বাঁধার সময় ভাদ্রকালের সময় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া রয়েছে। ভাদ্রকালে কেন রাখি পরানো শুভ নয় অবশ্যই জানবেন। কারণ দেবী ভদ্রা হলেন সূর্যদেবের কন্যা এবং শনিদেবের বোন। বিশ্বাস করা হয় যে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি পৃথিবীকে গ্রাস করতে যাচ্ছিলেন। এর ফলে সম্পূর্ণ ধ্বংস হতে পারত। যজ্ঞ, হবন ইত্যাদি পবিত্র অনুষ্ঠানের সময় ভাদ্র বাধা এবং সমস্যা তৈরি করত। এই কারণে ভাদ্রকালকে কোনো অনুষ্ঠান বা উৎসব উদযাপনের জন্য কখনো শুভ সময় হিসেবে ধরা হয় না। তা অবশ্যই আপনারা দাদা বা ভাইদের কবজিতে যখন রাখি বাঁধবেন তখন অবশ্যই শুভ সময়ে আপনারা রাখি পরিধান করাবেন। কখনোই ভাদ্রকালে রাখি পরাবেন না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই রাখি বন্ধনের দিন অর্থাৎ রাখি পূর্ণিমার দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না। এই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। রাখি পূর্ণিমার দিন কিছু জিনিস দান করা উচিত নয়। এদিন অশুভ কিছু দান করলে তার ফল শুভ নাও হতে পারে। সাধারণত এই দিন আপনাদেরকে মনে রাখতে হবে যে কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরা হবে, সেই জিনিসগুলো আপনারা অর্থাৎ 9 আগস্ট শনিবার এই শুভ দিনে দান করবেন না। প্রথমত মনে রাখবেন কোন কোন জিনিস দান করা উচিত নয়। আপনারা যে কোনো ধরনের পুরনো বা ব্যবহার করা জিনিস এই দিন দান করা উচিত নয়, কারণ এতে নেতিবাচক শক্তি আসতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন। পুরনো জামা কাপড় হোক বা পুরনো কোনো জিনিস ব্যবহার করা হোক, সেই জিনিস দান করবেন না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি ইত্যাদি দান করা উচিত নয়। এগুলো পরিবারে নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। তো অবশ্যই এই রাখি পূর্ণিমার দিন ধারালো জিনিস কাউকে দান করবেন না, এটি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আপনারা মনে রাখবেন চামড়ার যে কোনো জুতো বা বেল্ট ইত্যাদি দান করা অশুভ, কারণ এই দিন বিশেষ করে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি বন্ধনের দিন এই সব জিনিস মোটেও দান করবেন না, এটি অশুভ হতে পারে আপনাদের জন্য। এবং অবশ্যই মনে রাখবেন 9 আগস্ট শনিবার কাউকে ঝাড়ু দান করবেন না। ঝাড়ু দান করা মানে দরিদ্র ডেকে আনা, তাই এটি দান করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে। বিশেষ করে রাখি পূর্ণিমার দিন এই জিনিসগুলো কাউকে দান করা উচিত নয়। কাউকে ধার দেওয়া বা ঋণ দেওয়া, এই দিন কাউকে টাকা ধার দেওয়া বা ঋণ দেওয়া, এই দিন কাউকে টাকা ধার দেবে না। এই দিন যদি টাকা ধার দেওয়া হয় তাহলে আর্থিক ক্ষতি নষ্ট হতে পারে। তো অবশ্যই বিশেষ করে এই রাখি পূর্ণিমার দিন এই জিনিসগুলো কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। সতর্কতার মাধ্যমে আপনার এই দিনটি পালন করতে হবে, কারণ রাখি বন্ধন পুজো কেবল একটি উৎসব নয়। রাখি বন্ধন ভাই বোনদের মধ্যে নিঃশর্ত ভালোবাসা, সুরক্ষা এবং অঙ্গীকার প্রতীক। তাই বিশেষ করে এই দিনটিতে আপনারা এই সব জিনিসগুলো কাউকে দান করবেন না। তো অবশ্যই শ্রবণ করলে 9 আগস্ট শনিবার আপনারা রাখি পূর্ণিমার দিন কোন কোন জিনিসগুলো দান করবেন না। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথাটি কী রয়েছে, যা প্রত্যেক ভাই বোনদের একবার হলেও শ্রবণ করা উচিত। এতে আপনাদের মঙ্গল হবে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। কিংবদন্তি অনুসারে কৃষ্ণ দ্রৌপদীকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাকে সখী বলে ডাকতেন। দ্রৌপদীও কৃষ্ণের উপর প্রচুর বিশ্বাস রাখতেন। তিনি পরম ভক্তির সাথে তার কাছে প্রার্থনা করতেন। মহাভারতের মহাযুদ্ধের সময় ভগবান কৃষ্ণ শিশুপালকে অসংখ্য পাপের শাস্তি দেওয়ার জন্য তার উপরে একটি স্বর্গীয় অস্ত্র নিক্ষেপ করেছিলেন। তার তর্জনী থেকে সুদর্শন চরকা ছুঁড়ে মারার সময় কৃষ্ণ নিজেকে আহত করেছিলেন। রক্তের ফোঁটা দেখে দ্রৌপদী তৎক্ষণাৎ তার প্রভুকে রক্ষা করতে ছুটে যান। তিনি তার শাড়ি থেকে এক টুকরো ছিঁড়ে তার আঙ্গুলের চারপাশে জড়িয়ে দেন, রক্তপাত বন্ধন করে দেন। কৃষ্ণ তার ভক্তি এবং পবিত্রতা প্রেমের ভঙ্গিতে মুগ্ধ হন। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে এই অনুগ্রহের বিনিময়ে তিনি কী চান। দ্রৌপদী একজন সত্যিকারের বোনের মতো চিরকাল তার জীবনে ভগবানের পবিত্রতা উপস্থিতি কামনা করেছিলেন। সেই মুহূর্ত থেকে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর সাথে ছায়ার মতো ছিলেন, যা তাকে ছোট বড় সকল ঝামেলা থেকে রক্ষা করেন। যখন কৌরবরা জনসমাগমের মধ্যে চিয়ার হরণ অর্থাৎ তার শাড়ি খুলে ফেলা দিয়ে দ্রৌপদীকে অসম্মান করার চেষ্টা করেছিলেন, তখন তিনি কৃষ্ণের কাছে অবিরাম প্রার্থনা করেছিলেন। মহাভারতের যুদ্ধের সময় ভগবান তার সম্মানের যত্ন নিয়েছিলেন
এবং পাপীদের শাস্তি দিয়েছিলেন। এই গল্পটি ভাই ও বোনদের মধ্যে পবিত্রতা বন্ধন প্রতিফলন। রাখির সুতো এবং কৃষ্ণ ও দ্রৌপদীর গল্প আমাদের ভাই বোনদের মধ্যে বিশ্বাস এবং মানসিক নিরাপত্তার উপাদান সম্পর্কে শিখিয়ে গেছে। তাই প্রতিটি ভাই তাদের বোনদের ক্ষেত্রে ভগবান কৃষ্ণের মতো। তারা তাদের বোনের সম্মান যত্ন নিতে এবং পৃথিবীর সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চায়। তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো রাখি বন্ধনের কয়েকটি কিংবদন্তি অনুসারে রাখি বন্ধনের উৎসব। আর অবশ্যই শ্রবণ করলেন এই রাখি বন্ধনের দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না, যেটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসগুলো দান করলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।